এসআই শুনানিতে হয়রানির অভিযোগ, হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে অবরোধ, কেতগ্রামের ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ে বিক্ষোভ, কমিশনের আশ্বাস না পাওয়া পর্যন্ত বিক্ষোভের হুঁশিয়ারি, ঘটনাস্থলে কেতগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। এসআইয়ের শুনানিতে হয়রানির অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারা এবং ইতিমধ্যে রাস্তা অবরোধ, ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ে বিক্ষোভ, কমিশনের আশ্বাস না পাওয়া পর্যন্ত বিক্ষোভের হুঁশিয়ারি। ঘটনাস্থলে কেতুগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তবে সেখানকার বাসিন্দারা তারা যেমনটা অভিযোগ করছেন যে কমিশনের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এসআইয়ের শুনানিতে হয়রানির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমার ভাইদেরও ভোট ছিল, আমারও ভোট ছিল, কিন্তু আমাকে বাদ দেওয়া হয়েছে বলে এশিয়ার জন্য আমাকে এই আন্দোলন করতে হচ্ছে। নির্বাচন কমিশন সাধারণ মানুষকে এবং সাধারণ ভোটারদেরকে যেভাবে হিয়ারিং ডাকছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। একটা বুথে 1200 ভোটার, সেখানে 620 জনকে ডাকা হচ্ছে, অর্থাৎ 50%-এর উপর। তাই এর মধ্যে আবার 60 বছর 70 বছরের বয়স্ক লোকরাও আছে, তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমাদের দাবি এইভাবে ভোটারদেরকে অহেতুকভাবে বিভ্রান্তিমূলকভাবে মানুষকে বিতশ্রদ্ধ করে দিচ্ছে। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা বলছেন যে একটি বুথে 1200 ভোটারের মধ্যে 620 জনকে শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে। তারা হয়রানির অভিযোগ তুলছেন এবং যে কারণে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে অবরোধ দেখাচ্ছেন। কেতগ্রামের ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ে বিক্ষোভ, কমিশনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ঘটনাস্থলে কেতগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। কেতুগ্রামের ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে পুলিশ পৌঁছেছে, কেতুগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তবে সেখানকার বাসিন্দারা, বিক্ষোভকারীরা যেমনটা অভিযোগ তুলছেন যে তাদের হয়রানি করা হচ্ছে। 1200 ভোটারের মধ্যে 620 জনকে ডাকা হয়েছে শুনানি কেন্দ্রে।